আমার এবারে মায়াপুর আসার একটাই কারণ, নতুন মন্দিরটা দেখব। তবে শুনলাম নতুন মন্দিরে নাকি এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমরা নতুন মন্দিরে প্রবেশ করতে পারিনি। তবে ওই পুরানো মন্দিরেই আমরা ভগবানের দর্শন করেছিলাম। মন্দির খুলতে তখনও বাকি ছিল, তাই আমরা একটু এখানে ঘাসের ওপর বসেছিলাম। 4:30 থেকে মন্দির খোলে। মন্দিরে ঢোকার আগে এখানে মন্দিরে প্রবেশ পথে বা এই দিকে একটু ওই জুতো ফোন রাখার জায়গা আছে। ফোন রাখতে গেলে 5 টাকা দিয়ে ফোন রাখতে হয় প্রতি ফোনের জন্য। আমরা মন্দির দর্শন করে এসেছি, ভগবানের দর্শন করেছি খুব ভালোভাবে। ওখানে আরতি হচ্ছিল। আর এই যে ঠাকুমা, ওনার 105 বছর বয়স। ভাবতে পারছো এই বয়সে কি আমরা আদৌ পৌঁছাতে পারবো? মন্দিরের বাইরে বেরিয়ে দেখি লম্বা লাইন পড়েছে ভক্তদের, কারণ ওখানে খিচুড়ি ভোগ প্রসাদ দেবে। আমিও আর দেরি করিনি। খিচুড়ি দেবে মানে আমি তো লাইনে দাঁড়াবই। আমি আর পিঙ্কিতে লাইনে দাঁড়িয়ে পড়েছি। বাকিরা আমাদের জন্য বাইরে অপেক্ষা করবে বলল। আমি দাঁড়ানোর পরে আমার পেছনেও বিশাল লাইন পড়ে গেছে। খিচুড়ি ভোগ প্রসাদ আমার খুব ভালো লাগে, মানে যেখানে দেয় আমি সেখানেই দাঁড়িয়ে পড়ি, সেটা আমাদের বালিতে হোক বা দেউলায়। তারপর খিচুড়ি খেয়ে আমরা একটু আবারও গেলাম মন্দিরের দিকে। আবার যখন আসবো তখন যদি এই মন্দির খোলা পাই, এবার হয়তো আগে থেকে খবর নিয়ে আসতে হবে, নাহলে বারবার এসে ফিরে যেতে কার ভালো লাগে বলো তো। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। রাস্তায় একটু সবাই চা খেয়ে নিল। আমি তো চা খাই না, বাকিরা চা খেয়েছে। এখন সবার ইচ্ছা হচ্ছে ওরা ডিনার করে বাড়ি ফিরবে। ঘড়িতে তখন 8টা বাজে। এই সবে আমরা বিরিয়ানি খেলাম দুপুরবেলা, কারোরই খিদে পাইনি। বাড়িতে বলে দিলাম আজকে আমরা ডিনারটা বাইরেই করব। আর সেরকম অনুযায়ী আমরা চলে এসেছি কেশরী ধাবাতে। ধাবাটা খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ, বেশ পরিষ্কার। আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু অনেকটাই বেশি। সকালে নিরামিষ বিরিয়ানি খাওয়ায় টুকাইয়ের মনটা একটু খারাপ, তাই ও রাতেও বিরিয়ানি অর্ডার দিয়েছে। আমরা কিন্তু কেউ বিরিয়ানি অর্ডার দিইনি, কারণ সারাদিন বিরিয়ানির ওপরে ভালো লাগে না। যারা যারা এই রাস্তা দিয়ে যাও, এই ধাবাটা অবশ্যই দেখেছো, তাই একবার হলেও আসতে পারো। ধাবাটা কিন্তু খুব সুন্দর, এখানকার খাবারও খুব সুন্দর। তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কারা কারা মায়াপুর গেছো অবশ্যই কমেন্ট করে জানিও।